আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। এভাশা আইটি ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমরা Adobe Photoshop CC 2021 শেখার চেষ্টা করছি। আমরা হরিজন্টাল টাইপ টুলস নিয়ে আলোচনা করছি। ইতিমধ্যে আমরা পার্ট 1 এ অনেক কিছু শিখে ফেলছি। আজকে আমরা পার্ট 2 টা শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে বন্ধুরা বেশি কথা না বাড়াই চলুন শুরু করা যাক। প্রথমে আমরা এই যে ক্যারেক্টার এই অংশের কিছুটা অংশ শিখে ফেলছি। এই পর্যন্ত শেখা হয়ে গেছে, এখন বাকিটা আমরা ইনশাল্লাহ শিখব। দেখেন টাইপ টুলটা দিয়ে আমরা এখানে কিছু লিখলাম। এখন যদি মনে করি যে আমি এই জিনিসটা কপি করব, তাহলে কিভাবে করব কপি? দেখেন প্রথমে এটা সিলেকশন করে নিব, করার পর কন্ট্রোল অল্টার চেপে এই যে কপি করে নিলাম। এটা কিন্তু কপি হলো। এখন যদি মনে করি এটা আমরা দুইটা কপি করব একসঙ্গে, তাহলে কিভাবে? আবার এটা এই যে সিলেকশন করলাম, করার পরে আবার কন্ট্রোল অল্টার চেপে এই যে দেখেন দুইটা হয়ে গেল। এখন যদি মনে করি আমি চারটা করব, তাহলে কিভাবে করব? ওই একইভাবে আগে সিলেক্ট করে নেব, নেওয়ার পর আবার কন্ট্রোল অল্টার চেপে এই যে চারটা করলাম। এরপর দেখেন এবার যদি 8টাকে সিলেক্ট করে নিই তাহলে 8টা করতে পারবো। আমরা দেখি যে বিভিন্ন ছবি, আপনার পাসপোর্ট স্ট্যাম্প এগুলো করার ক্ষেত্রে এভাবে কপি করে করে কিন্তু করা হয়। তো আমরা এইভাবে কপি করে করে এই কাজগুলো কিন্তু করতে পারি। ওকে, এখন দেখেন এই যে আমাদের যে এই যে দুইটা সেন্টেন্স এর মাঝখানে যে ফাঁকাটা আছে, আমরা ইচ্ছা করলে এই ফাঁকাটা কম বেশি করতে পারি। কিভাবে? দেখেন যদি আমরা কিবোর্ডের এই যে অ্যারো চিহ্নটা দিয়ে যদি নিচের দিকে করি, তাহলে এটা এখানে দেখেন স্পেসটা কিন্তু বেশি নিচ্ছে। আবার উপরের দিকে যদি উঠাই স্পেসটা কম হয়ে যাচ্ছে। আবার যদি লেফটে করি তাহলে লেফটে যাবে, রাইটে করলে রাইটে যাবে। কিন্তু তো এভাবে আপনারা এটা কম বেশি উপর নিচ আগে পিছে কিন্তু করতে পারবেন এই আপনার কিবোর্ডের এই যে লেফট রাইট আপনার যে যে অ্যারো চিহ্নগুলো আছে এগুলোর মাধ্যমে। এখন দেখেন আমরা এটাকে ডিলিট করে দেই, এটাকে একটু উপরে উঠায় নেই। এখন দেখেন এই যে আমরা অনেক সময় যদি কোনো বীজগণিত, আমি এর আগের পার্টে একটু বলার চেষ্টা করছিলাম কিন্তু ভিডিওটা অনেক বড় হওয়ার কারণে পরে সেটা বলা হয়নি। আজকে যে সেটা বলতে চাচ্ছি। এখন দেখেন যে আর আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে আপনারা যদি আমার প্রিভিয়াস ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, প্রিভিয়াস ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। কারণ আপনি যদি পার্ট 1টা না দেখেন তাহলে পার্ট 2টা বোঝা অবশ্যই কষ্টকর হয়ে যাবে। তাই আমি বলবো বন্ধুরা অবশ্যই প্রিভিয়াস ভিডিওটা দেখে আসবেন। এখন দেখেন আমরা যদি এখানে যদি এই যে বিভিন্ন যে বীজগণিতের যে প্রশ্নপত্রগুলা বা কোনো প্রশ্ন তৈরি করতে গেলে হয় না যে এম এর উপরে স্কোয়ার, এর উপরে স্কোয়ার, তারপরে আপনার হচ্ছে ওয়াই এর উপরে স্কোয়ার, এরকম কিন্তু স্কোয়ার চিহ্নটা থাকে। আমরা এই স্কোয়ার চিহ্নটা কিভাবে দেব? দেখেন যদি আমরা এখানে ধরেন 2 দিলাম, এই 2টা যদি এম এর উপরে স্কোয়ার যদি করতে চাই তাহলে কিভাবে করব? এটা আমরা এভাবে সিলেক্ট করলাম, করার পরে এই যে ক্যারেক্টারের এই যে এই অংশটা এখানে আমরা একটা লিখে দিলাম, ধরেন 10 ইয়ার লিখে এখানে যদি আমরা ইন্টার চাপি, দেখেন এটা কিন্তু উপরে উঠে গেছে। উপরে উঠে এটা কিন্তু স্কোয়ারের মতো দেখেন হয়ে গেছে। এই যে দেখেন অলরেডি মনে হচ্ছে এম এর উপরে স্কোয়ার। তো আপনারা এভাবে কিন্তু এই কাজটা করে নিতে পারবেন এই যে এইখান থেকে নিয়ে। আচ্ছা, এরপরে যে ইয়েটা আছে আমরা এটা কেটে দিই। আচ্ছা, এটাকে আমরা 0 করে রাখি। আচ্ছা, এখন দেখেন এই যে নিচে যে ইয়েগুলো আছে দেখেন এটার কাজটা কি? আমরা যদি এই যে এখানে রেগুলার লেখা আছে, এই রেগুলারের এখানে দেখেন রেগুলার ইটালিক বা যেটা আছে, আমাদের যদি মনে হয় যে আমাদের লেখাটা একটু বোল্ড করা দরকার, তাহলে কিভাবে করব? দেখেন আমরা যে যদি এই যে এখানে যদি আমরা ক্লিক করি, এই যে ক্লিক করি, সরি, এখানে ক্লিক করি, দেখেন লেখাটা কিন্তু আগের তুলনায় কিন্তু
এই দেখেন বোল্ড হয়ে গেছে, একটু মোটা হয়ে গেছে। তো এই লেখাটাকে আপনার বোল্ড করার ক্ষেত্রে, মোটা করার ক্ষেত্রে আমাদের এই অপশনটা ইউজ করা হয়। এবার ধরেন, এবার যদি আমরা লেখাটাকে একটু ইটালিক বলতে একটু বাঁকা করার চেষ্টা করি, তাহলে কি এই যে এখানে যদি আমরা ইটালিকে ক্লিক করি, তাহলে দেখেন আপনি দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু অটোমেটিকলি একটু বেঁকে বাঁকা হয়ে গেছে, মানে ইটালিক হয়ে গেছে। এরপরের দেখেন একটা অপশন আছে, এই যে এই অপশনটা হচ্ছে আপনার প্রত্যেকটা লেখায় বড় হবে। এখানে যদি আপনি ক্লিক করেন, দেখেন আপনার প্রত্যেকটা অক্ষরে কিন্তু বড় হয়ে গেছে, বড় হাতের হয়ে গেছে, আপনার কোনো অক্ষরে ছোট হাতে নেই। তো এই অপশনটা তো আমরা যদি এই অপশনটা ইউজ করি, তাহলে আমাদের প্রত্যেকটা লেখায় কিন্তু বড় হয়ে যাবে। দেখেন প্রত্যেকটা লেখায় কিন্তু এখানে বড় হয়ে গেছে। এখন দেখেন এটা আমরা উঠাই দেই বা এটা থাক, এর পরের যে অপশনটা আছে এটাতে ক্লিক করলে কি হবে, প্রথমটা কিন্তু আপনার বড় হয়েছে, আর বাকিগুলো কিন্তু ছোট হাতের মতো ছোট হয়ে গেছে। কিন্তু কিন্তু মনে হচ্ছে যে প্রথম অক্ষরটা বড়, আর বড় হাতের, আর বাকিগুলো কিন্তু ছোট হাতের এরকম মনে হচ্ছে, কিন্তু আসলে কিন্তু তা না। তো এটা একটা স্টাইল, এভাবেও আপনারা লেখাটাকে আপনার মন মতো সাজিয়ে নিতে পারবেন। পরের যেটা সেটা হচ্ছে আপনার ওই যে দেখাইছি আমি, যে আপনার এখানে যেটা দেখাইলাম, যে আপনার যদি কোনো বীজগণিত বা কোনো প্রশ্ন তৈরি করতে হয়, যদি স্কোয়ারের প্রয়োজন হয়, তাহলে এই যে এটা দেখেন, এখানে যদি আমরা 1 দেই, তাহলে 1টা দেখেন যদি এরকম দেখেন, দেখেন 1টা কিন্তু উপরে উঠে গেল, ঠিক আছে। আবার পরে যেটা আছে এটাতে যদি আমরা ক্লিক করি, তাহলে 1টা নিচে চলে আসবে। দেখেন, দেখছেন 1টা, এটা আগেরটা হচ্ছে আপনার উপরে যাবে, পরেরটা হচ্ছে আপনার নিচে চলে আসবে। এবার যেটা আছে দেখেন, যে অপশনটা আছে সেটা হচ্ছে, এরপরে যে অপশনটা আছে দেখেন, আপনি যদি লেখার নিচে দিয়ে আন্ডারলাইন চান, তাহলে আপনি এই আন্ডারলাইন অপশনটা ইউজ করতে পারবেন। এখানে যদি আমরা ক্লিক করি, নিচে দেখেন, এই যে দেখেন নিচে কিন্তু আন্ডারলাইন হয়ে গেছে। তো আন্ডারলাইনের ক্ষেত্রে আমরা এই অপশনটা ইউজ করতে পারবো। দেখেন আন্ডারলাইন হয়ে গেছে। এরপরে যদি আপনি চান যে আমার এই লেখাটা প্রয়োজনে বা মাঝখান দিয়ে আমি লেখাটা কেটে দিব, তাহলে আপনি এই অপশনটা যদি ইউজ করেন, আপনার লেখার মাঝখান দিয়ে এই যে একটা কাটা দাগ হয়ে যাবে। তো এভাবে আপনারা কাজগুলো করতে পারবেন। তো বন্ধুরা দেখেন, এখানে কিন্তু যে কাজগুলো আমরা করলাম, এই কাজগুলোর কিছু কিছু অংশ বা কিন্তু আমাদের এমএস ওয়ার্ডেও আছে। যারা এমএস ওয়ার্ডটা ভালোভাবে শিখছেন, তারা কিন্তু এই কাজগুলো অনায়াসে করতে পারবেন। আর যাদের কাছে এমএস ওয়ার্ডটা অজানা, তাদের জন্য একটু কঠিনই হয়ে পড়বে। তো আপনারা আমার এমএস ওয়ার্ডের ভিডিও অলরেডি করা আছে, আপনারা আমার আপনারা এই এমএস ওয়ার্ডের ভিডিওগুলো প্লে লিস্ট থেকে অবশ্যই দেখে নেবেন। আর এই প্লে লিস্টের ভিডিওগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা ওখান থেকেও দেখে নিতে পারবেন। আচ্ছা, তাহলে এইভাবে আপনারা এটাও করতে পারবেন। আমরা এটা উঠাই দিলাম। এরপরে যে অপশন, এটা মোটামুটি ছিল আপনার ক্যারেক্টার অপশনের কাজ। এরপরে যে একটা অপশন আছে সেটা হচ্ছে প্যারাগ্রাফ। এই যে দেখেন, এই যে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ অপশনটা যদি আপনার এই প্যানেলে না থাকে, তাহলে আপনি যে উইন্ডোতে ক্লিক করে এই যে প্যারাগ্রাফ, এখান থেকে আপনারা নিয়ে আসতে পারবেন। প্যারাগ্রাফটা কি দেখেন, এই যে আমি আগে প্রথমে একটু প্যারাগ্রাফ একটু করে নেই, তাহলে ভালো হবে। ধরেন আমি এখানে হরিজন্টাল টাইপ টুলটা সিলেক্ট করে, দেখেন আমি এই অংশটুকু ধরেন সিলেক্ট করে নিলাম। এখন আমি একটু এটা কমায় দেই। দেখেন এটুকু আমি সিলেক্ট করে নিলাম। তো এটুকু সিলেক্ট করার পরে এখন এই প্যারাগ্রাফটা দেখেন একভাবে হয়ে আছে। এখন এই যতটুকু আমি সিলেকশন করে নিছি, এই সিলেকশনের বাইরে কিন্তু লেখা যাবে না বা লেখা হবে না। আমি যদি এখানে কোনো কিছু লিখতে চাই, ধরেন দেখছেন লেখা কিন্তু এই পর্যন্ত আসছে, এর বাইরে কিন্তু যাচ্ছে না, কারণ আমরা এতটুকু সিলেকশন করে দিয়েছি, এই জন্য লেখার বাইরে যাচ্ছে না। এখন ধরেন আমি যদি
এখানে লিখি এখানে কিছু লিখি, ধরেন দেখেন এটা কিন্তু বাইরে চলে যাচ্ছে, কারণ আমরা এইখানে কোনো সিলেকশন করা নাই বিধায় এটা বাইরে চলে যাচ্ছে। আর এটা সিলেকশন, তো এভাবে কিন্তু আপনি করতে পারবেন। হ্যাঁ, তো সিলেকশন করার জায়গাটুকুই শুধু আপনার, যতটুকু জায়গায় সিলেকশন করা আছে শুধু অতটুকুই হবে, বাকিটা কিন্তু আপনার সিলেকশনের বাইরে যাবে না। এখন দেখেন প্রথম যে প্যারাগ্রাফের আমার প্রথম যে অপশনটা আছে, দেখেন এই যে এই অপশনটা, এটা মানে আপনার এই যে এই পার্টটা আপনার একদম সোজাসুজি ঠিক থাকবে, আর এই পার্টটা আপনার মানে এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়ে যাবে, এখান থেকে শুরু মানে এই লাইনটা আপনার একদম সিরিয়াল মোতাবেক ঠিক থাকবে। ঠিক আছে, এটাই হচ্ছে প্রথম প্যারাগ্রাফের এই যে লাইনটা এইটা। এখন এটা যদি আমরা ক্লিক করি, দেখেন এটা হচ্ছে আপনার এই মাঝখানটা ঠিক রাখবে, তাছাড়া এই পাশটা এবং এই পাশটা ওরা কোনো কাজ করবে না, শুধু মাঝখানের পাশ ইয়েটা ঠিক রেখে আপনার প্যারাগ্রাফটা শুরু করবে। দেখেন এরপরে একটা আছে অপশন, দেখেন এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন এখানে ক্লিক করলে আবার আপনার যে স্টাইল হবে সেটা হচ্ছে আপনার ডান পাশটা বা এই পাশটা আপনার ঠিক রাখবে, আর এই পাশটা আপনার মানে এলোমেলো থাকবে, মানে এইটা ঠিক রেখে আপনার প্যারাগ্রাফটা লেখা হবে। তো এই রকম করে আপনার এটা করা হবে। এরপরে একটা যে দেখেন অপশন আছে, এই যে এই অপশনটা, এই অপশনটা কি, এই অপশনটা হচ্ছে আপনার পুরাটাই ঠিক রাখবে এবং শেষেরটা এসে আপনার প্রথম থেকে এসে শেষ হবে। দেখেন এই যে এখানে যেভাবে আছে ওরা এখানেও ঠিক সেভাবে করবে। পরেরটাতে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখেন দুই পাশে সমান থাকবে, শুধু শেষের যেটা আছে সেটা মাঝখান থেকে আপনার লেখা শেষ হবে, মাঝখানে এসে শেষ হবে, আর দুই পাশটা এটা কি আপনার একদম সমান সমান থাকবে। পরের যে একটা অপশন আছে সেটা হচ্ছে আপনার দুই পাশ, এই পাশে সমান থাকবে এবং এই পাশও সমান থাকবে, আর এখান থেকে লেখা এই ডান পাশ থেকে লেখা এসে শেষ হবে। ঠিক আছে, ডান পাশে এসে শেষ হবে। পরের যেটা আছে সেটা হচ্ছে আপনার একদম টোটাল দুইটা পাশে আপনার একদম সোজাসুজি করে শেষ করে দেবে। এখন শেষের লাইনটা যদি আপনার একটা ওয়ার্ড হয় তাহলে সেটাও আপনার অনেকেই দেখেন দেখেন গ্যাপ নিয়ে নিয়ে আপনার এটা কি পুরা আপনার এই মানে টোটাল সাইড স্কোয়ার করে কিন্তু এটা আপনার ফিনিশ করে দিয়েছে। এটা যদি আপনার শেষের ওয়ার্ডটা যদি একটা ওয়ার্ড হয় বা দুইটা ওয়ার্ড হয় বা ছোট একটা সেন্টেন্স হয়, তাও এটা আপনার পুরা প্যারাগ্রাফটাকে একদম এই যে সমান করে তারপরে শেষ করে দিবে। তো এভাবে আপনারা প্যারাগ্রাফটাতেও কাজ করতে পারবেন, সুন্দরভাবে আপনার নিজের ইচ্ছা মতো আপনি সাজায় নিতে পারবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।